আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল হক, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ। আমরা আশা করছি আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা সেগুলো নিয়মিত করছো এবং বাসায় সেগুলো অনুশীলন করছো। ইতিমধ্যে আমরা সমাজকর্ম প্রথম পত্রের 4টা ক্লাস নিয়েছি। আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা আজকের এই ক্লাসটিও মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসের পরে সেগুলো বাসায় বসে নোট করবে এবং বইয়ের তোমরা অন্যান্য বই দেখে সেগুলো অনুসরণ করবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সমাজকর্ম শিক্ষার ধারণা বা সংজ্ঞা এবং সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। তা চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখব সমাজকর্ম শিক্ষা বলতে কি বোঝায়। আসলে সমাজকর্ম শিক্ষা বলতে আমরা যেটা বুঝি বা যেটা বোঝায় সেটি হলো সমাজকর্মের উপর আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ, যার মাধ্যমে সমাজকর্মী তৈরি হয় যারা পেশাগত ভূমিকা পালনে প্রস্তুত হয়ে থাকে। অর্থাৎ একটি পেশাগত সমাজকর্মী তৈরি করার জন্য যে শিক্ষা বা প্রশিক্ষণ তাকেই মূলত সমাজকর্ম শিক্ষা বলা হয়। সমাজকর্ম শিক্ষা প্রসঙ্গে সমাজকর্ম অভিধানে বলা হয়েছে যে সমাজকর্ম শিক্ষা হলো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ও পরবর্তী অভিজ্ঞতা যা সমাজকর্মীদের তাদের পেশাগত ভূমিকা পালনে প্রস্তুত করে তোলে। তবে সমাজকর্ম শিক্ষাটা মূলত দুইভাবে আত্মস্থ করতে বা দুইভাবে গ্রহণ করতে হয়। অর্থাৎ সমাজকর্ম শিক্ষার আমরা দুইটা অংশ বলে থাকি। একটা হলো তাত্ত্বিক দিক, যেটা শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। আরেকটি হলো ব্যবহারিক দিক, যেটা মূলত তাত্ত্বিক, অর্থাৎ শ্রেণীকক্ষে শেষ করার পরে আমরা মাঠকর্ম বা যেটাকে ইন্টার্নি বলে থাকি, মাঠকর্মের মাধ্যমে সম্পন্ন হয়। এই দুইটা পর্যায়ে শিক্ষা নেওয়ার পরেই মূলত একজন প্রশিক্ষিত বা একজন দক্ষ সমাজকর্মী হিসেবে বিবেচিত হয়। তো যাই হোক, আমরা যদি এই সংজ্ঞাগুলোর আলোকে বলি তাহলে বলতে পারবো সমাজকর্ম শিক্ষা হলো এমন একটি ব্যবস্থা যা মানুষকে সুসংগঠিত কার্যকর উপায়ে সেবা প্রদানের নিমিত্তে সমাজকর্মের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে এবং তাদেরকে পেশাদার সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে বর্তমান সমাজ ব্যবস্থায় যে সামাজিক সমস্যাগুলো আমরা লক্ষ্য করি, সেই সমস্ত সমস্যা সমাধান এবং সমাজকে একটি আহ, আহ, পরিকল্পিত উপায়ে গঠন করার জন্য সমাজকর্ম শিক্ষার বিকল্প নেই। অর্থাৎ আমরা যদি কোনো সমস্যাকে সুপরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করতে চাই তাহলে অবশ্যই সমাজকর্ম শিক্ষা একান্ত জরুরি। তারপরেও আমরা আমাদের বোঝার সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমরা কিছু পয়েন্টের মাধ্যমে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাগুলো আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাগুলো দেখে নিই। সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন। আসলে আমরা প্রতিটা মানুষ আমরা কোনো না কোনো সমাজে বাস করি। আর আমাদের সমাজে যে সমস্যাগুলো বিদ্যমান সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হয়। যদি আমরা এই সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারি তাহলে সমস্যার সমাধান মানে ভালোভাবে সম্পন্ন হয়। আর এই
সমাজ সম্পর্কে জানার জন্য অবশ্যই সমাজকর্ম শিক্ষা সহায়তা করে। আর সমাজকর্ম শিক্ষা যদি আমরা আহ, ভালোভাবে যদি আত্মস্থ করতে পারি, তাহলে আমরা সমস্যার সমাধানগুলো খুব মানে সুন্দরভাবে করতে পারি। সামাজিক সমস্যার সমাধান ও প্রতিকার, যেটা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের সমাজে যে সমস্যাগুলো ছিল বা আছে, সেগুলো দিন দিন মানে জটিল থেকে জটিলতর হচ্ছে। বিশেষ করে শিল্প বিপ্লবের পরে আমাদের সমস্যাগুলো এত জটিল হয়েছে যে এগুলো সমাধান এবং প্রতিকারের জন্য মানে বিজ্ঞানসম্মত শিক্ষা প্রশিক্ষণের দরকার হয়। আর এই সমস্যার উৎস, কারণ, প্রকৃতি, প্রভাব নির্ণয় করে সেগুলোর সমাধানের যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ আহ, করতে হয়, তাহলে সমাজকর্ম শিক্ষার বিকল্প কিছু নাই। সামাজিক দায়িত্ব, কর্তব্য, সচেতনতা। আমাদের সমাজের অধিকাংশ মানুষই দেখা যায় যে তারা অসচেতন বা তারা তাদের এতটা স্বল্প শিক্ষিত হওয়ার কারণে তারা এগুলো খুব গুরুত্ব দেয় না। কিন্তু যদি মানুষ সচেতন হয়, দায়িত্ব সম্পন্ন হয়, কর্তব্য সচেতন হয়, তাহলে আমাদের সমাজে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো অনেকটা কমে যায়। আর যেমন যদি আমরা বলি যে জনসংখ্যা বৃদ্ধি, এই যে নিরক্ষরতা, যৌতুক প্রথা প্রভৃতি সমস্যার কুফল সম্পর্কে মানুষ যদি সচেতন হতো, তাহলে আমাদের সমাজে এই সমস্যাগুলো আর থাকতো না। এজন্য যদি আমরা সমাজকর্ম শিক্ষা গ্রহণ করি, তাহলে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, মানুষের দায়িত্ব কর্তব্য কি সেগুলো তারা জানতে পারবে। এজন্য মানুষ সামাজিক দায়িত্ব কর্তব্য সচেতনতা তৈরি করার জন্য সমাজকর্ম শিক্ষা একান্ত জরুরি। সম্পদের সদ্ব্যবহার। সমাজকর্ম হলো একটি সক্ষমকারী পেশা বা প্রক্রিয়া, যেটা মানুষকে এমন ভাবে সাহায্য করে তারা যেন তারা নিজেদের সাহায্য করতে পারে। এজন্য সমাজকর্মে সম্পদের সৎ ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়। আর আমরা যে আগে আমাদের আগের ক্লাসে আমরা বলেছি, এখনো বলছি যে সম্পদ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো বস্তুগত সম্পদ, আর একটা হলো অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ হোক আর অবস্তুগত সম্পদ, প্রতিটি সম্পদের যদি যথোপযুক্ত ব্যবহার হয়, যদি তার সঠিক ব্যবহার হয়, তাহলে মানুষের সমস্যা সে মানে সমস্যা আর থাকে না, অর্থাৎ সমস্যা তৈরি হয় না। আহ, সমাজকর্মী এটা বিশ্বাস করে যে মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে যদি আমরা সর্বোত্তম ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে থাকে। আর সমাজকর্ম শিক্ষা যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে এই সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। এজন্য আহ, বলা হয় যে সম্পদের সদ্ব্যবহারের জন্য সমাজকর্ম শিক্ষার বিকল্প নাই। সামাজিক কুপ্রথা ও কুসংস্কার করণে সচেতনতা সৃষ্টি। আমরা দেখি আমাদের সমাজে নানা কুসংস্কার আছে। এই যেমন আমাদের বাল্য বিবাহ নিয়ে, বহুবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, অদৃষ্টবাদিতা, ধর্মীয় গোঁড়ামি, এগুলো সেই সমস্ত কুসংস্কারের অন্যতম। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের দেশের মানুষ নানা ধরনের কুসংস্কারে আচ্ছন্ন, যা মানুষকে অকাল মৃত্যু, পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়, এটাও দেখা যাচ্ছে। এই সমস্ত কুসংস্কার, কুপ্রথার কারণ, প্রকৃতি এবং সমাধান কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার এবং জানা দরকার। আর সমাজকর্ম শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হতে পারি। এজন্য অনেকে মনে করেন যে এই সমস্ত কুপ্রথা এবং কুসংস্কার যদি দূরীকরণ করতে চাই, তাহলে সমাজকর্ম শিক্ষা আমাদের নিতেই হবে। তারপর পেশাগত সমাজকর্ম তৈরি। আজকে আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, দেখব যে উন্নত দেশগুলোতে সমাজকর্ম একটা পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে যারা সমাজকর্মী হয় তারা লাইসেন্স পায় এবং তারা অন্যান্য পেশা যেমন ডাক্তার, আইনজীবীদের মতো তারা আলাদা আহ, উম, আহ, তারা নিজেরা এই পেশাটাকে চর্চা করতে পারে। কিন্তু আমাদের দেশে এগুলো নাই। অথচ আমাদের দেশের সমস্যার সমাধানেও এই ধরনের পেশাগত সমাজকর্মী একান্ত প্রয়োজন। আর এই পেশাগত সমাজকর্মী তৈরির একান্ত এবং একমাত্র একমাত্র উপায় হলো যে সমাজকর্ম শিক্ষা। আদারওয়াইজ কেউ যদি সমাজকর্মের শিক্ষা প্রশিক্ষণ না নেয়, তাহলে আমরা পেশাগত সমাজকর্মী তাকে বলতে পারি না।
সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে সে দেশের জনগণের প্রত্যাশা নির্ভর নীতি, পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের উপর। সমাজ, সামাজিক সমস্যা, সামাজিক প্রয়োজন, সামাজিক সম্পদ এবং সামাজিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান যদি না থাকে, তাহলে বাস্তবমুখী নীতি এবং পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। এজন্য মনীষীরা বলেন যে যদি সমাজকর্ম, যেহেতু সমাজকর্ম সামাজিক উন্নয়নের জন্য কাজ করে, এজন্য সমাজকর্ম শিক্ষা এই সমস্ত নীতি এবং পরিকল্পনা গ্রহণে দিক নির্দেশনা দিতে পারে এবং সহায়ক তৈরি করতে সহায়ক হয়। মানব জীবনের সামগ্রিক কল্যাণ। আমরা আগেই বলেছি যে সমাজকর্ম মানুষের সামগ্রিক কল্যাণ নিয়ে কাজ করে, বা সমাজকর্মের লক্ষ্য হলো মানুষের জীবনের সামগ্রিক কল্যাণ। সমাজকর্ম বিশ্বাস করে সকল মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক তথা জীবনের সকল দিকের সুষম সামগ্রিক উন্নয়ন হলো সুখ সমৃদ্ধির চাবিকাঠি। তাই সমাজকর্ম একমাত্র বিষয় যা পাঠ করে মানুষ তাদের সমস্যাকে সকল দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করতে পারে এবং সে অনুযায়ী তাদের সুষম ও সামগ্রিক উন্নয়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তারপর সামাজিক ভূমিকা পালন। বাংলাদেশের অধিকাংশ মানুষই অজ্ঞতা, অসচেতনতা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক চাপের কারণে তাদের যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ভূমিকা এই পালন করতে অক্ষম হয়ে যায়। আর ব্যক্তি যদি তার নিজের অবস্থান অনুযায়ী ভূমিকা পালন করতে অক্ষম হয়, তখনই সমাজে এই যে এই সমস্ত সামাজিক সমস্যাগুলো তৈরি হয়। এর জন্য ব্যক্তি কিভাবে তার সামাজিক ভূমিকাটা পালন করবে, তার রোল এবং স্ট্যাটাস অনুযায়ী, সেই বিষয়টা অবগত হওয়া যায় বা জানা যায় সমাজকর্ম শিক্ষা গ্রহণ করলে। এজন্য আমরা মনে করি বা সমাজকর্ম মনে করে যে কোনো ব্যক্তির উপযুক্ত ভূমিকা পালন করার জন্য সমাজকর্ম শিক্ষার বিকল্প নাই। অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা। আমরা দেখি যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা পশ্চাৎপদ এবং পিছনে পড়া। এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা আমাদের সমাজের মূলধারা নিয়ে আসতে চাই, তাহলে তাদের জন্য তাদের তাদের নিড কি, তারা কি চায়, তারা কিভাবে চায়, হ্যাঁ, বা তাদের মূল সমস্যাটা কি, এইগুলো জানা একান্ত জরুরি হয়ে পড়ে। আর এই সমস্ত মানুষগুলোর মানে মানুষগুলোর জন্য কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে, তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখতে হবে, এই বিষয়গুলো জানার জন্য সমাজকর্ম শিক্ষা একান্ত জরুরি। সমাজকর্মে উচ্চ শিক্ষা। আমরা দেখেছি যে উন্নত দেশ যেমন ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, ল্যাটিন আমেরিকার সমাজকর্মী এবং আফ্রিকার বিভিন্ন দেশে সমাজকর্ম উচ্চ শিক্ষা লাভ করে মানব সেবা ও সমাজের আর্থসামাজিক উন্নয়নে সমাজকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা চিকিৎসা, আইন, প্রকৌশল প্রভৃতি পেশার মতো সমাজকর্ম পেশাগত শিক্ষার প্রতি সমান গুরুত্ব দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। উন্নত দেশগুলোতে আর্থসামাজিক সমস্যা সমাধানে সরকার ও এনজিও পরিচালিত সামাজিক উন্নয়ন কার্যক্রমে পেশাদার সমাজকর্মী নিয়োগের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই জন্য আমরা মানে দেখা যায় যে আমরা আমাদের দেশে যদি লক্ষ্য করি যে এখন আমাদের দেশেও কিছুটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হ্যাঁ, ইভেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে সমাজকর্ম শিক্ষা মানে সমাজ সিলেবাসভুক্ত করা হয়েছে। এই যে সমাজকর্মের প্রতি যে গুরুত্বারোপ বা উচ্চশিক্ষা, এটিও প্রমাণ করে যে আমাদের সমস্যা বা আমাদের সমাজকে যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, তাহলে সমাজকর্ম শিক্ষার মানে গুরুত্ব অধিক বা এইটার বিকল্প নেই। তা যাই হোক, সমাজকর্ম শিক্ষা পাঠের গুরুত্ব যে কত বহুমুখী এবং কত প্রয়োজন, এটি উপলব্ধি করে ফ্রেডল্যান্ডার মন্তব্য করেছেন যে আধুনিক শিল্প সমাজে সমাজকর্ম আমাদের জীবন ও সংস্কৃতির এমন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে যে এর মৌলিক দর্শন, কাঠামো ও কার্যাবলী
সম্বলিত জ্ঞান প্রতিটি শিক্ষিত নাগরিকের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। অন্যথায়, অর্থাৎ তিনি এর মধ্যে বলছেন যে আমরা এই জটিল সমাজে, যে সমাজে বাস করি, এই সমাজের জটিল সমস্যার সমাধান করার জন্য সমাজকর্ম শিক্ষা একান্ত জরুরি। কারণ সমাজকর্ম শিক্ষা মূলত যে সমস্যাগুলো সমাধান করে সেটা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করার মাধ্যমে করে থাকে। আর এই সমস্ত পদ্ধতি, এই সমস্ত মানে নীতি আহ, সবগুলোই সমাজকর্ম শিক্ষার ছাড়া পাওয়া যায় না। তাই বলা হয় যে আমাদের উম, সমাজ ব্যবস্থাকে উন্নয়ন বা সমাজ পরিকল্পিতভাবে পরিবর্তনের জন্য সমাজকর্ম শিক্ষা একান্ত জরুরি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করব। আমরা যেভাবে আহ, প্রতিটা অধ্যায়ের একটা সিরিয়াল অনুযায়ী ক্লাস নিচ্ছি, তোমরা এই সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করবে এবং বাড়িতে বসে অবশ্যই অনুশীলন করবে। আর আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো দিব বা সেগুলোতে তোমরা অ্যাটেন্ড করবে। আশা করি এটা আমরা যে তোমাদের জন্য যে চেষ্টা বা কষ্ট করছি, এটা তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করো তাহলে আমাদের এই চেষ্টা কষ্ট সার্থক হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদেরকে আরো কয়টা কথা বলবো, বাট সেটা আমাদের একাডেমিক একাডেমিক যে শিক্ষা এর বাইরে। সেটা হলো আমরা গতদিনও আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করি। গতদিন আমি বলেছিলাম যে আমাদের যুব সমাজ বিশেষ করে মাদকে আক্রান্ত হয়ে আমাদের সমাজকে তারা নিজেরা ধ্বংস হচ্ছে, তাদের পরিবার, তাদের আশপাশ সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তা আমরা যারা যুবক শ্রেণী আছি, তারা এই মাদক থেকে নিজেদেরকে রক্ষা করবো, মাদক থেকে মুক্ত রাখবো। কারণ আমরা জানি যে মাদক শুধু যে একটা মানুষ, একটা পরিবারকে, একটা মানুষকে ধ্বংস করে তা না, এটা একটা দেশের অর্থনৈতিক দিককে পঙ্গু করে দেয়। হ্যাঁ, একটা শ্রেণীকে যদি পঙ্গু করা হয় তাহলে সেই দেশ বা সেই জাতীয় খুব সামনে এগিয়ে যেতে পারে না। এই এছাড়া মানে মাদক যারা গ্রহণ করে এদের নানা ধরনের রোগ বালাই হয় বা তারা বিভিন্ন সমস্যার মানে সমস্যাগ্রস্ত হয়ে থাকে। তো যাই হোক, আমরা সবাই শিক্ষিত শ্রেণী, আমরা আহ যুবক শ্রেণী, আমরা সর্বদা চেষ্টা করব এই মাদক থেকে নিজেদেরকে রক্ষা করতে, আমাদের সমাজকে রক্ষা করতে, আমাদের পরিবারকে রক্ষা করতে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি সোচ্চার হই, তাহলে এই মাদককে আমরা আমাদের সমাজ থেকে দূরীভূত করব। আর আমরা নিজেরাও মাদকের যে খারাপ দিকগুলোর কুফলগুলো কি, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যেহেতু মুসলিম, শুধু মুসলিম না, অন্যান্য ধর্মেও কিন্তু মাদকের প্রতি কড়াকড়ি আছে। ইসলাম ধর্মে তো মাদককে সরাসরি হারাম বলা হয়েছে। হুম তা এই বিষয়টা আমরা যারা মুসলিম ধর্মের বলি বা অন্য ধর্মের বলি, আমরা যে ধর্মীয় রীতিনীতিও পালন করি সেখানেও এই বিষয়টা নিষেধ করা হয়েছে। তা সবাই এই বিষয়টাকে আমরা গুরুত্বের সাথে দেখব। আমরা মাদক থেকে মুক্ত বলবো, মাদককে না বলবো। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভাবে আন্তরিকভাবে আমি সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।